ঢাকার উত্তরায় 15 নম্বর সেক্টর এবং 17 নম্বর সেক্টরের ঠিক মাঝখানে এমন একটা দুর্দান্ত লোকেশনে আমি আছি। খুবই কম টাকায় আপনারা জমি শেয়ার কিনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। আমি ঠিক যে রাস্তাটাতে দাঁড়িয়ে আছি এই রাস্তা থেকে আপনি জাস্ট দেখবেন এখানে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি অবস্থিত, আর এটার ঠিক সামনের দিকে 2 মিনিটের ডিস্টেন্সে, ওয়াকিং ডিস্টেন্সে উত্তরা সেন্ট্রাল স্টেশন। মেট্রো রেলের স্টেশন করে আপনি ঢাকার যে কোনো জায়গায় যেতে পারেন, যেমন মেট্রো রেলের ডিপোটা ঠিক এপাশে অবস্থিত এবং আপনি মেট্রো রেলে করে যাবেন মতিঝিল পর্যন্ত যেতে পারবেন। ঢাকার যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারবেন। পাশাপাশি আপনি যদি এয়ারপোর্টে যেতে চান, এয়ারপোর্টটা কিন্তু এখান থেকে খুবই কাছে। তো এরকম একটা দুর্দান্ত লোকেশনে আপনারা যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, চমৎকার একটা লোকেশন। এখানে হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যে জায়গাটা, এই জায়গাটা রাজুকের একটা জায়গা, আবার ঠিক তার পাশে রাজুকের পুলিশ স্টেশনের জন্য আরো একটা জায়গা। তো এরকম একটা দুর্দান্ত লোকেশনে 52 কাঠা ল্যান্ডের উপরে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট হবে, যেখানে 5টা বিল্ডিং হবে, প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট হবে এবং 1500+ বর্গফুটের অ্যাপার্টমেন্ট হবে। পার্কিং থাকবে সবার জন্য। এই কন্ডোমিনিয়াম প্রজেক্টে সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে। এখানে ফার্মেসি থাকবে, সুইমিং পুল থাকবে, লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট তো থাকবেই, পাশাপাশি খেলাধুলার জায়গা থাকবে বাচ্চাদের জন্য, সুন্দর প্লেগ্রাউন্ড থাকবে। তো যারা আপনারা চান এরকম একটা সুন্দর লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন এবং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। তো দর্শক, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন মাবরুর প্রপার্টিজ থেকে নাসির ভাই এবং আনোয়ার ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে উত্তরা মডার্ন সোসাইটি আপনাদের প্রজেক্টের নাম, তাই তো? কন্ডোমিনিয়াম একটা প্রজেক্ট, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের অনেক দর্শক আছেন যারা ভালো লোকেশনে একটু কম দামের মধ্যে অ্যাপার্টমেন্টের মালিক হতে চায়। শেয়ার ভিত্তিক প্রজেক্টে হলে হয় কি যে যা খরচ হয় সেটাই উনি দিতে পারেন। অনেক সময় রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে অনেক টাকা লেগে যায়, সেইটা নিয়ে অনেকেই চিন্তা করেন যে এত বড় একটা অ্যামাউন্ট একবারে দেওয়াটা আমার জন্য কঠিন। আমি হয়তো বা একটু যদি শেয়ার ভিত্তিক প্রজেক্টে যুক্ত হতে পারতাম, সেক্ষেত্রে আমি 3 বছরে অল্প অল্প করে টাকা দিতে পারতাম। এরকম অনেক ধরনের সুযোগ সুবিধা চায়। তো তাদের জন্য কিন্তু আজকের আমরা আপনাদের এই প্রজেক্টটা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি যেখানে আছি এই লোকেশনটা তো আমি আমাদের দর্শকদেরকে প্রথমেই বলেছি, আপনি যদি একটু সুন্দর করে বুঝিয়ে বলতে পারতেন যে এইখানটা আসলে লোকেশনটা ঠিক এক্স্যাক্টলি কোথায় আমরা দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। আমরা একদম প্রিয়াঙ্কা রানওয়ে সিটির মুখে এবং আপনার 15 নম্বর 17 নম্বর সেক্টরের লাগোয়া আমাদের এই প্রজেক্টটি, এবং এইখান থেকে উত্তরা আপনার সেন্টার যে স্টেশন সেটা অনলি 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। অনলি 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এখান থেকে আমরা যেটা বললাম যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এবং শান্তমারিয়া ইউনিভার্সিটিটাও পাশে, বেশ কয়েকটা ইউনিভার্সিটির পাশে আছে এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিটাও এর পাশে, বিজিএমইএ রয়েছে। হ্যাঁ, বিজিএমইএ রয়েছে। মানে একটা এমন একটা লোকেশনে অনেকে বসবাস করতে চায় যেখানে বাচ্চাদের লেখাপড়ার জন্য একটা ভালো ইনস্টিটিউট যেন থাকে, এবং ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুল, এছাড়া হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা সবকিছু এটার পাশাপাশি। আমি যদি একটু সংক্ষিপ্ত করে বলি, মানুষের মৌলিক চাহিদা হচ্ছে 5টি। এই মৌলিক চাহিদার মধ্যে আপনার থাকতে হবে হচ্ছে শিক্ষা, আপনার চিকিৎসা। তো আমাদের এই বাসস্থানের ব্যবস্থা আমরা নিজেই তাদের একটা স্বপ্ন পূরণে একটা বাসস্থানের ব্যবস্থা করেছি, এবং আমাদের এইখান থেকে শিক্ষা ব্যবস্থাপনার জন্য আপনার আশেপাশেই একদম নার্সারি প্লে থেকে শুরু করে আপনার ইউনিভার্সিটি পর্যন্ত রয়েছে। আর যদি কমিউনিকেশনে বলেন যে তাদের অফিস, আদালত বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, সেটাও হচ্ছে আমাদের এইখান থেকে জসিমউদ্দিন অ্যাভিনিউ এর একদমই নিকটে। এখান থেকে জসিমউদ্দিন হচ্ছে অনলি 5 মিনিটস হচ্ছে ড্রাইভওয়ে। আর আপনার যদি ওয়াকিং ডিস্টেন্স বলেন তাহলে 10 to 15 মিনিটস আপনার ওয়াকিং ডিস্টেন্স রয়েছে। আর এটার পাশে রয়েছে বিভিন্ন বাজারঘাট, যেটা মানুষের দৈনন্দিনের মাছ, মাংস, কাঁচা বাজার থেকে গ্রোসারি শপ আমাদের এই আশেপাশে রয়েছে। শুধু তাই নয়, স্বপ্ন আছে আমাদের সাথে, আগোরা আছে, হ্যাঁ, আমান বাজার সুপার শপ রয়েছে। ওকে ওকে। আচ্ছা, আপনাদের প্রজেক্টের কি কি সুযোগ সুবিধা থাকবে সেটা নিয়ে আমরা একটু আলাপ করবো। সামনের দিকে আমাদের একটু প্রজেক্টটা নিয়ে আমরা একটু কথা বলবো। যেহেতু আপনাদের এখানে টোটাল 52 কাঠার একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট, জি, টোটাল ভবন এখানে কয়টা হবে? এখানে 5টা বিল্ডিং আমরা টাওয়ার করব, 5টা টাওয়ার করব। আচ্ছা, 5টা টাওয়ার। সেক্ষেত্রে বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর কি একসাথে হবে? না, আমাদের একটা বেসমেন্ট থাকবে, এরপরে হচ্ছে G+13 থাকবে, অর্থাৎ আমাদের 15 তলা টোটাল হবে। বেসমেন্ট হবে একটা, গ্রাউন্ড ফ্লোর, এরপরে হচ্ছে 13+13। ওকে, মানে গ্রাউন্ড ফ্লোর +13।
জি। ওকে, প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট থাকবে? আমাদের এইখানে বেসড অন টাওয়ার আমরা কিছু টাওয়ার করেছি যে আপনার 2টা করে ইউনিট থাকবে, আবার কি 2টা 3টা টাওয়ার আছে যেখানে আমাদের 3টা করে ইউনিটও থাকবে। আচ্ছা, 3টা করে ইউনিটও থাকবে। জি। ওকে, তো দেখেন আসলে খুবই দুর্দান্ত একটা লোকেশন, যে লোকেশনটাতে আমরা এই মুহূর্তে আছি। এটা ডান পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা তো রাজুকের একটা কমার্শিয়াল স্পেস। এটা রাজুকের কমার্শিয়াল আচ্ছা, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজুকের একটা কমার্শিয়াল ঠিক স্পেস। উল্টা পাশে পুলিশ স্টেশন। আচ্ছা, রাজুকের পুলিশ স্টেশন, মাঝখান দিয়ে আপনাদের প্রজেক্টে যাওয়ার জন্য রাস্তাটা। এটা হচ্ছে রাস্তা। এটা কত ফিটের রাস্তা? এইটা আপনার এখন এখানে বর্তমানে আছে 30 ফিটের মতো, বাট এটা নিয়ার ফিউচারে যে প্ল্যান আছে সেটা 60 ফিটের উপরে হবে রাস্তাটা। আচ্ছা আচ্ছা, সুন্দর। এখন যে প্রজেক্টটা নিয়ে আমি কথা বলবো, ঠিক এই প্রজেক্টটা হচ্ছে আমাদের সামনে। এখানে যে ভেকু রাখা আছে অলরেডি, আপনাদের বালু ভরাটের কাজও চলছে। জি। আচ্ছা, তো আপনারা কাজটা কবে থেকে শুরু করার প্ল্যান করছেন, মানে এখানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজটা? আমরা 2026 থেকে ইনশাল্লাহ শুরু করব। 2026 থেকে শুরু করবেন। সেক্ষেত্রে এর মধ্যে তো শেয়ারগুলো আপনাদের সব বিক্রি করে ফেলতে হবে। আমাদের এই প্রজেক্টে যতটুকু সাড়া আছে সেই হিসাবে আমরা আশা করতে পারছি যে এটা হয়তো 2026-এর মাঝামাঝিতে আমাদের এখানে প্রজেক্টে আমরা সেল আউট হয়ে যাবে শেয়ার, কারণ এখানে আমরা 300 পরিবারের একটা অ্যাকোমোডেশনের আমরা ব্যবস্থা করেছি। আচ্ছা, 300টা ফ্যামিলি এখানে থাকবে। কন্ডোমিনিয়ামে আসলে কি কি সুযোগ সুবিধা আপনারা রাখবেন? এইখানে আমাদের ভিতরে অবশ্যই, যেটা প্রথমে না বললেই নয়, আমাদের এখানে প্রেয়ার জন্য মসজিদ থাকবে। এছাড়া আমাদের এইখানে থাকবে হচ্ছে আপনার মেডিসিন, যাতে সব সময় 24 ঘন্টা মেডিসিন পান ইমার্জেন্সি ভিত্তিতে, সেই হিসেবে আমাদের একটা ফার্মেসি থাকবে। ডিপার্টমেন্টাল স্টোর থাকবে আপনার দৈনন্দিনের কিছু গ্রোসারি আইটেম নেওয়ার জন্য। আর এছাড়া আমাদের রয়েছে হচ্ছে আপনার প্লে গ্রাউন্ড থাকবে হচ্ছে 2টা, একটা হচ্ছে কিডসদের জন্য আলাদা এবং অ্যাডাল্টদের জন্য আমরা আলাদা করেছি, 2টা করেছি। আর এছাড়া আমাদের সুইমিং পুল থাকবে একটা। আচ্ছা, সুইমিং পুলও থাকবে। সুইমিং পুল থাকবে। ওকে, সুন্দর। তার মানে হচ্ছে যে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্টে মোটামুটি নাগরিক সুযোগ সুবিধা যা যা থাকার দরকার সবকিছুই আপনারা রাখছেন, যাতে বাচ্চাদের থেকে শুরু করে ফুল ফ্যামিলির আসলে নিত্য প্রয়োজনীয় যা যা লাগে সবকিছুই তারা যেন এইটার মধ্যেই তারা পায়, তাই তো? আর উত্তরা মডার্ন সিটি মানে অবশ্যই মডার্নের একটা অবশ্যই ভাইব থাকতে হবে ভেতরে। হ্যাঁ, ভেরি একটা মানে গুড কোশ্চেন করেছেন। এইখানে প্রজেক্টটাতে আমি বলবো যে কেন এটাকে আমরা মডার্ন সিটির নাম দিয়েছি, কারণ এখানে আমাদের নান্দনিক সমস্ত সুযোগ সুবিধার বাইরেও মাবরুর প্রপার্টিজের নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স সে এখানে ফিল করতে পারবে, যেটা ডিজাইন থেকে শুরু করে এবং ভিতরে আপনার টাইলস বলেন, আপনার যে ভিতরে আমরা ডোর সিস্টেমগুলো করব, এই সমস্ত কিছুতে সে একটা নান্দনিকতা অবশ্যই এখানে আমাদের সেই ফিলটা পাবে। কারণ মাবরুরের আপনি ইতিপূর্বে যে প্রজেক্টগুলো দেখেছেন, আপনি অলরেডি জানেন যে আমাদের নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স আমরা এখানে কাস্টমারদের সাথে শেয়ার করি, সেইটা এখানে সেই ফিলটা পাবে। তার জন্য আমরা এটা নাম দিয়েছি উত্তরা মডার্ন সিটি। আর এর আগেও তো আপনাকে যোগাযোগ ব্যবস্থা এবং বললাম যে মানুষের মৌলিক চাহিদার সকল কিছু পরিপূর্ণভাবে ফিল আপ করার মতো এই একটা প্রজেক্ট। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আপনারা যেহেতু 27 লক্ষ টাকায় জমির শেয়ার বিক্রি করছেন, এই 27 লক্ষ টাকা দিয়ে সে একটা অ্যাপার্টমেন্ট পাবে, মানে একটা অ্যাপার্টমেন্টের জন্য জমির শেয়ার পাবে। জমির শেয়ার আমরা আগে দিয়ে দিচ্ছি। অ্যাপার্টমেন্টের যে খরচ, মানে কনস্ট্রাকশনের যে খরচ, সেই টাকাটা তো কিস্তিতে দিতে হবে। আপনার এইখানে কিস্তিতে, আমি বলবো শেয়ারের টাকাটাও কিস্তিতে দেওয়ার সুযোগ আছে। মানে যে 27 লক্ষ টাকা যেটা, 27 লক্ষ টাকা যেটা, সেটাও কিস্তিতে দিতে পারবে, কিন্তু সেটা খুব একটা বেশি কিস্তি নয়, সর্বোচ্চ 2টা থেকে 3টা কিস্তি আমরা কনস্ট্রাকশন শুরু করার আগ মুহূর্ত পর্যন্ত আর কি। আচ্ছা আচ্ছা। আর যখন কনস্ট্রাকশন শুরু হয়ে যাবে তখন কনস্ট্রাকশনের যেই আনুমানিক আমরা বলছি যে 35 লাখ টাকার মতো লাগবে, এটা বেসড অন দ্য র মেটেরিয়ালস। আপনি জানেন সিমেন্ট, বালি বা এখানে যে রডসের দামগুলো আছে সেইটার উপরে ভিত্তি করে আমরা আনুমানিক 35 লক্ষ টাকা বলছি। এটা কম হতে পারে, হ্যাঁ। আর এটা ইনস্টলমেন্টে দেওয়ার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, ইনস্টলমেন্টে দেওয়ার সুযোগ আছে। কত বছর টাইম লাগবে আপনাদের? আমরা এটা হ্যান্ডওভার প্ল্যানিং রেখেছি হচ্ছে 2030 সাল পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা। মহান রাব্বুল আলামিন আর যারা এখানে শেয়ার নিবে তাদের যদি কোঅপারেশন থাকে, তাহলে আপনাকে একটু বলে দিয়ে রাখি, আমাদের প্ল্যানিং আছে আমরা আরো 6 মাস আগে যাতে দিতে পারি। যারা এখানে শেয়ার নিবে তাদের কোঅপারেশন থাকলে ইনশাআল্লাহ আমরা আরো 6 মাস আগে আমরা হ্যান্ডওভার দিতে পারি বলে আমরা মনে করছি। আচ্ছা, তো এখানে যারা হ্যান্ডওভার পাবেন অথবা অ্যাপার্টমেন্ট যারা পাবেন, কোন ফ্ল্যাটটা কে পাবেন সেটা কিভাবে সিলেকশন হবে? এইটা আমরা অন্যদের মতোই আমরা লটারির মাধ্যমে আমরা সিলেক্ট করব। আচ্ছা, হ্যাঁ,
প্রায়োরিটিটা দেওয়াই হবে হচ্ছে লটারি বেস। আচ্ছা, লটারির মাধ্যমে আপনারা দিবেন, তার মানে আগে শেয়ারগুলো বিক্রি হয়ে যাওয়ার পরে জমিটা আপনারা তাকে রেজিস্ট্রি করে দিবেন, রেজিস্ট্রি পেয়ে যাবেন। জমি রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে বিল্ডিং এর যখন কাজ শুরু হবে, ছাদ ঢালাই হয়ে যাওয়ার পরে তারপরে লটারিটা করবেন। আমরা লটারিটা আমরা ওই সময় নয়, আমাদের ধরেন টাওয়ার ওয়াইজ, এক একটা টাওয়ার ওয়াইজ আমাদের যখন শেয়ার বিক্রি হয়ে যাবে তখনই আমরা আমাদের ডিজাইনের নিয়ে আমরা ওই শেয়ার হোল্ডারদের সাথে বসে আমরা তখনই আমরা লটারি করে ফেলবো। লটারি করে ফেলবেন, আচ্ছা। কেউ দোতলায় কেউ টপ ফ্লোরে পেলে অনেক সময় দেখা যায় যে মন খারাপ হয়, সেক্ষেত্রে কোনো কনসিডারেশন আছে কিনা? খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। এটা সবার ক্ষেত্রেই অনেকেই মন খারাপ করে, বাট আমরা বলবো যে এখানে খুব একটা মন খারাপের সুযোগ থাকবে না। ইতিপূর্বে আমি আপনাকে শেয়ার করেছি যে আমাদের টপ ফ্লোর এবং বা ফার্স্ট ফ্লোর এই জায়গাটায় যদিও কিছুটা মানুষের অনীহা থাকে, কারণ কি অনেক সময় তাদের হিউমিডিটি বা গরমের যে বিষয়টা থাকে অথবা আদার যে এইগুলো থাকে সেইগুলো তারা ডিজাইন এবং জায়গার যেই জিনিসটার কারণে সেই কারণে তারা অতটুকু ফিল করবে না যে সে আসলে ফার্স্ট ফ্লোরে আছে না টপ ফ্লোরে আছে। হ্যাঁ, তারপরও আপনার যে প্রশ্নের উত্তরটা আমি যদি এক বাক্যে দিয়ে যাই, এখানে তো আমরা আগেই বলছি যে আমরা লটারির উপরে ভিত্তি করে আমরা কনসিডার করব, আর সেই ক্ষেত্রে আশা করি মন খারাপ হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক, আমরা মোটামুটি আজকে আপনাদেরকে যে প্রজেক্টটা নিয়ে কথা বললাম, আজকে যে প্রজেক্ট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম, এই প্রজেক্টে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে সরাসরি আসতে পারেন। খুবই দুর্দান্ত একটা লোকেশন, এবং মাবরুর প্রপার্টিজের অফিসে যেতে পারেন, অফিস ভিজিট করতে পারেন। এবং যেহেতু মাবরুর প্রপার্টিজের অনেকগুলো প্রজেক্ট এর আগেও আপনাদের আছে এবং আপনারা করেছেন, সেই প্রজেক্টগুলোর যেহেতু আমরা কিছু কিছু ভিডিও করেছি, তার মানে অনেকে আসলে ট্রাস্টের ব্যাপারটা নিয়ে একটু কথা বলে যে ভাইয়া আমরা এমন জায়গা থেকে নিতে চাই যেখানে যাদেরকে ট্রাস্ট করা যায়, বিশ্বাস করা যায়, তারা যেন সময় মতো আমাদেরকে হ্যান্ডওভার দিতে পারেন, এই কমিটমেন্ট যেন ঠিক থাকে, সেটা নিয়ে আসলে অনেকের কনফিউশন থাকে। আপনাদের তো এরকম কোনো অসুবিধা মানে সমস্যা থাকার কথা না, মানে কমিটমেন্ট রক্ষা করা এবং তাদের আস্থা তৈরি করা, এই ব্যাপারগুলো নিয়ে যদি একটু ক্লিয়ার করতেন। দেখেন, আমি একটু বলি, আমার এই প্রজেক্টের আশেপাশে প্রায় 6 থেকে 7টা প্রজেক্ট রানিং চলছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা মানে বলা বাহুল্য আমরা কাজের সঙ্গে কাজ করতে সেটাই। সেক্ষেত্রে আমাদের সম্মানিত চেয়ারম্যান যেটা বললেন আমি ওনার সাথে একটু অ্যাড করে দিচ্ছি। আমাদের এই প্রজেক্টের ঠিক আশেপাশে আমাদের মাতৃছায়া 1, মাতৃছায়া 2, আমাদের অফিসের কাছে আছে ইডেন ভিলা। হ্যাঁ, সো এই প্রজেক্টগুলোর কাজকর্মের আমাদের যে ধারাবাহিক অগ্রগতি, আই হোপ এইটা যদি কেউ ভিজিট করে তাহলে তার ট্রাস্টনেস জায়গাটা আমরা কিছুটা মিট করতে পারবো, আর আমাদের সার্ভিসই বলে দিবে আমরা কতটুকু কমিটেড। ওকে ওকে ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে নাসির ভাই ছিলেন এবং পাশাপাশি আনোয়ার ভাই ছিলেন। যারা আমাদের দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করেছি। এরপরে যদি আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, কোশ্চেন থাকে, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, সরাসরি লোকেশনে আসতে পারবেন, অফিসে যাবেন, ভিজিট করবেন, কথা বলবেন, এরপরে শেয়ার আপনারা বুকিং দিয়ে দেবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।